11 বছরের একটা শিশু, সে গর্ভবতী হয়েছে অন্তঃসত্ত্বা। এই মেয়েটিকে পরীক্ষা করে দেখা যাচ্ছে পেটের মধ্যে 6 মাসের সন্তান। 11 বছরের একটা শিশু মেয়ে, ও নিজেই তো শিশু, নিজেই বাচ্চা, আবার তার পেটের মধ্যে 6 মাসের সন্তানের শিশু। এই মেয়েটিকে কিভাবে বলানো হলো? সে বলল, আমি অমুক মহিলা মাদ্রাসায় পড়তাম, অমুক শিক্ষক আমার সঙ্গে অনৈতিক কাজটি করেছে। পুরো বাংলাদেশ, তাম পৃথিবীর সোশ্যাল মিডিয়া তোলপাড় যে মাদ্রাসার হুজুর হইয়া 11 বছরের শিশুকে ধর্ষণ করেছে, জেনা করেছে। এখন কি করা যায়? সব মাদ্রাসা বন্ধ করে দাও, হুজুররা ভালো না, মাদ্রাসা ভালো না। কিন্তু হুজুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলো। সে বলতেছে আমার ডিএনএ টেস্ট করো, আর ওই সন্তানের ডিএনএ টেস্ট করো, আমি অন্যায় অনৈতিক কাজ করি নাই। পরে আবার অভিযোগ উঠেছে যে মেয়েটির নানা এই অবৈধ কাজ করেছে। কাজ হুজুর করলো নাকি নানা করলো, তদন্ত করেন, পরীক্ষা করে বার করেন। তবে তদন্ত ছাড়া কাউকে জিনা ব্যভিচারের অভিযোগ দেওয়ার কোনো সুযোগ, এটা শরীয়তের মারাত্মক বিষয়। আপনি যে কাউকে জিনার অভিযোগ দিতে পারবেন না, আর জিনার অভিযোগ দিয়ে যদি প্রমাণ পেশ করতে না পারেন, ইসলাম আপনাকে শাস্তি নির্ধারণ করেছে। সূরা আন-নূরের 4 নম্বর আয়াত, সূরা আন-নূর আয়াত নম্বর কত? আল্লাহর কোরআন কি বলতেছে শোনেন, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতি, যারা সতী সাধবী নারীকে অথবা কোনো পুরুষকে জিনার অভিযোগ দেবে, অতঃপর সুম্মা লাম ইয়াতুবু বিআরবাআতি শুহাদা, অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবে না, আল্লাহর কোরআন বলতেছে সামানিনা জালদা, তাদেরকে 100টা বেতের আঘাত করতে হবে। কয়টা বেতের আঘাত? আপনি অভিযোগ দিয়েছেন যে অমুক হুজুর জিনা করছে, ভালো অভিযোগ দিয়েছেন, সাক্ষী লাগবে কয়টা? 4 সাক্ষী দিয়ে যদি প্রমাণ পেশ করতে না পারেন, আপনাকে 80টা বেত মারতে হবে, শরীয়তের বিধান। আর আপনি কোথায় ফেসবুকে দেখলেন যে অমুক হুজুরের ব্যাপারে অভিযোগ ও ধর্ষণ করছে? কোথায় নেত্রকোনা, কোথায় বগুড়া? সঠিক খবর জানেনও না, তদন্তও নাই, প্রমাণও নাই। আপনি প্রচার করা শুরু করে দিলেন যে হুজুর হয়ে এই অকাম করছে। এরম বলার কোন সুযোগ আছে? শরীয়তের মারাত্মক বিষয়। আপনি যদি ধর্ষণের অভিযোগ দিতে চান, জিনা ব্যভিচারের অভিযোগ দিতে চান, আপনাকে প্রমাণ পেশ করতে হবে। এখন আপনারা প্রচার করলেন মাদ্রাসার হুজুর অন্যায় করছে, আল্লাহ না করুক, কে করছে আমিও জানি না। তদন্ত করার পরে হুজুর যদি নির্দোষ প্রমাণিত হয়, 100টা করে বেতের আঘাত এই বাংলাদেশের এই 6 কোটি জনগণক মারা লাগবে, যদি ইমানদার বলে দাবি করে। কতক্ষণ না কে? শরীয়তের বিষয়গত 4টিখানি নয়। এক জায়গায় এক মহিলা ধর্ষিতা গর্ভবতী অভিযোগ দিল যে মসজিদের ইমাম করছে অন্যায়। পরে তদন্ত করে দেখা গেল মেয়েটির ভাইয়ের সাথে, ওই মেয়েটির নিজের ভাইয়ের সাথে অনৈতিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক। এই জন্য আজগবি একটা অভিযোগ পাওয়ার পরে যে কারো বিরুদ্ধে জেনার অভিযোগ দেওয়া যাবে। আবার একটা মাদ্রাসার হুজুর অন্যায় করলে কি অভিযোগ? বলে মাদ্রাসা বন্ধ করে দাও। আচ্ছা বলেন তো, স্কুলের মধ্যে ধর্ষণ হয় কি হয় না? কলেজে ধর্ষণ হয় কি হয় না? স্কুলে ধর্ষণ হলে কেউ স্কুল বন্ধ করতে চায় না, কলেজে ধর্ষণ হলে কলেজ বন্ধ করতে চায় না। কিন্তু কোনো মাদ্রাসায় কোনো যদি ছোটোখাটো ঘটনা ঘটে যায়, সাথে সাথে বলে মাদ্রাসা বন্ধ করো। তার মানে এদের টার্গেটই হলো এই জমিন থেকে ইসলামকে নির্মূল করে দেওয়া। মাদ্রাসা বন্ধ করা সমস্যার সমাধান নয়। এখন মাদ্রাসায় অন্যায় হয়েছে, মাদ্রাসা বন্ধ করলেন। প্রাইমারিতে অন্যায় হয়েছে, প্রাইমারি বন্ধ করলেন। কলেজও ধর্ষণ হয় প্রতি কয়েকদিন পর পর, কলেজও বন্ধ করলেন, ভার্সিটিও বন্ধ করলেন। তাহলে কি সমস্যার সমাধান হলো? শিক্ষা বন্ধ। তার মানে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা বন্ধ সমাধান নয়, বরং এই অন্যায় অপকর্ম কিভাবে দূর করা যায়। মহিলা মাদ্রাসাতে যেন ছেলে শিক্ষক না থাকে, সব যেন মহিলা থাকে, সরকার যেন তদারকি করে, সিসি ক্যামেরায় যেন নিয়ন্ত্রণ হয়, অন্যায় যেন বন্ধ হয়, সেই প্ল্যান করেন। তবে কোনো ঘটনা না ঘটতেই মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, এমন কথা কোন ইমানদার মুসলমান বলতে পারে? তাহলে পৃথিবীতে যে জিন আছে এতে কোনো সন্দেহ? তাহলে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করলেন কি করার জন্য? ইবাদত। জোরে বলেন, কি করার জন্য? আর আমরা যদি ইবাদত করি, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমরা যদি ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দেবেন এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। ইয়া আইয়াতুহা
ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী মানুষেরা, মনোযোগ দিয়ে শুনে নাও। তোমরা আল্লাহর দিকে তোমাদের মনকে মতাবজ্জু করো, ঘোরায় নাও, আল্লাহর দিকে তোমাদের অন্তরকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি, আর তোমরা ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। যদি তোমরা আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়াদখুলি জান্নাতি, তারা সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলতেছে যারা আমি আল্লাহ আমার ইবাদত করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল ইবাদতের পুরস্কার কি? জান্নাত। সবাই বলেন ইবাদতের পুরস্কার কি? এখন বলেন তো আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত যদি পেতে চাই ইবাদত করতে হবে কার? আর আল্লাহর ইবাদত গত জুমায় আলোচনা করেছিলাম, ইবাদত কয় প্রকার? সবাই একটু কথা বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। ব্যক্তিগত ইবাদত কি, পারিবারিক ইবাদত কি, সামাজিক ইবাদত কি, গত জুমায় আমি আপনাদের মধ্যে বিস্তর আলোচনা করেছি। 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। কি নাম বললাম? রাজনৈতিক ইবাদত কাকে বলে? আলালাহুল খলকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে। জোরে বলেন জমিন যার আইন চলবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে জমিন পরিচালিত করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল অবস্থায় হুকুম চলবে কার? আরো জোরে বলেন আইন চলবে কার? আল্লাহর আইন মেনে না নেওয়া পর্যন্ত এই জমিনের মধ্যে শান্তি আসবে না। এটার নাম হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন এর নাম কি? আবার অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগে যে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? আমাদের দেশের কিছু কিছু নেতারা ফতোয়া দেয় যে রাজনীতির সাথে ইসলামের কোরআনের কোনো সম্পর্ক। যারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক। এরা যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, এমন বক্তব্য দিতে পারত। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যত সমস্যা আছে আল্লাহর কোরআন দিয়ে সমাধান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সব সমস্যার সমাধান কোরআন ছাড়া মানব জীবনের কোনো সমস্যার সমাধান হতে পারে না।